জামাতের জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতের লাহোরের ইসলামিক পার্কে 26শে আগস্ট 1941 সাল। 1941 সালের জন্মের লগ্নের পর থেকে এরা সবসময় জন্মদাতাকে ভুলে যান। এরা সবসময় পরকীয়া প্রেমিকদের কথা বলেন। আমরা যদি 1941 সাল থেকে আজ অব্দি বাংলাদেশের ইতিহাস লক্ষ্য করতে পারি, জামাতের ইতিহাস লক্ষ্য করতে পারি, তাহলে দেখতে পাই প্রতিটি মুহূর্তই তারা দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল এবং কখনো তারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ কোনো দেশই তারা চায়নি। যখনই সেই দেশ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের স্বাধীনতা পেয়েছিল, তখনই তারা উড়ে এসে জুড়ে বসে সেই দেশের নকশা করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আজ অব্দি অব্যাহত রেখেছে। এটাই হলো জামাত। আজকে জামাতের যিনি আমির, তার কাছে যদি আমরা প্রশ্ন রাখতে চাই, জামাতের আমির সাহেব, আপনি কোন ছাত্র রাজনৈতিক দল করতেন? আপনি কখনো কোনো মাদ্রাসায় করেননি, আপনি কখনো ইসলামিক ফতোয়া দিতে পারেননি, আপনি একটি বাম ধরনা দলের সাথে যুক্ত ছিলেন, সেখান থেকে উড়ে এসে জামাতের হাল ধরেছেন। এই জামাত জামাত নয়, এই মুজাহিদের জামাত নয়, এই জামাত নিজামের জামাত নয়, এই জামাত হলো ইহুদি চরের জামাত। এই জামাতের আমি যে কথা বলতে না পারে, সেই কথা তার যে জামাতের নেতা আমির হামজা তাকে দিয়ে বলায় এবং তার অন্য নেতাদের দিয়ে বলায়। আমরা বারবার একজন রাজনৈতিক কর্মী হয়ে জামাতের আমিরকে সতর্ক করেছি, তিনি কোনো কথায় কর্ণপাত করেনি। নতুন করে দেখলাম জামাতের আমির যে কথা না বলতে পারে, সেই কথা রাশেদ প্রধানকে দিয়ে বলেছেন। বাংলাদেশের মানুষ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় রাশেদ প্রধানের বক্তব্যে। রাশেদ প্রধানকে বলতে চাই, রাশেদ প্রধান, আপনি বড় ভাই, রাজনৈতিক নেতা, আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যেই কথায় বাংলাদেশের মানুষ আহত হবে, যেই কথায় রাজনীতিবিদরা আহত হবে, যেই কথা রাজনীতিকে কুলসিত করবে, সেই কথা বলা যাবে না। আপনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনীতি নিয়ে সমালোচনা করতে পারেন, আমাদের আপত্তি নেই। আপনি বিএনপি রাজনীতি নিয়ে সমালোচনা করতে পারেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনি বাংলাদেশের 18 কোটি প্রধানমন্ত্রীকে যখন বাজে শব্দ উচ্চারণ করতে করেন, তখন আমরা কষ্ট পাই। সেই বাজে শব্দ আমাদের দল, আমাদের নেত্রী কখনো শিখায়নি। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, গত 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু এত কুরুচিপূর্ণ বক্তব্য আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কখনো বলিনি, যেটা রাশেদ প্রধান বলেছেন। রাশেদ প্রধানের উচিত হবে জনসম্মুখে এসে ক্ষমা চাওয়া। আর যদি ক্ষমা না চায়, তাহলে বাংলাদেশে যে রাজনীতির উত্তপ্ত সৃষ্টি হয়েছে, এই উত্তপ্তর মধ্য দিয়ে কোনো কিছু যদি ঘটে, সমস্ত দায় রাশেদ প্রধানকে নিতে হবে। রাশেদ প্রধান যেটা করছেন, এটা কোনো সভ্য রাজনীতিবিদ করতে পারেন না। আওয়ামী লীগ অনেক অসভ্য আচরণ করেছে। আমরা দেখেছিলাম ডাক্তার টাকলা মুরাদের যেই ভাষা, সেই ভাষা রাশেদ প্রধান প্রয়োগ করছেন। সেই টাকলা মুরাদের কোথায় অবস্থান হয়েছে, সেই লতিফ সিদ্দিকের কোথায় অবস্থান হয়েছে, বাংলাদেশের মানুষ জানে। কাজেই রাশেদ প্রধানের উচিত হবে জাতির কাছে ক্ষমা চেয়ে সংযুক্ত হওয়া। আর যদি সংযুক্ত না হয়, তাহলে সেই টাকলা মুরাদ, লতিফ সিদ্দিক সহ যারা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিত, তাদের যে পরিণতি হয়েছে, রাশেদ প্রধানেরও সেই পরিণতি হতে পারে। আমরা সেই পরিণতি চাই না। আমরা সংঘাতের রাজনীতি চাই না। আমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না। আমাদের মত পার্থক্য থাকতে পারে, একের বিরুদ্ধে একে আমরা মত প্রকাশ করব, আমরা রাজনীতি করব, প্রতিবাদ করব, তার নেই। যাকে ইচ্ছা তাকেই আমরা গাল মন্দ করব, এই মন্দ আমরা করতে রাজি না। গত 17 বছরে আমরা যেমন কুরুচিপূর্ণ বক্তব্য দেয়নি, এখন আমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না। রাশেদ প্রধানকে বলতে চাই, আজ থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে
আপনি ভবিষ্যতে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেবেন না। জাতির কাছে আপনাকে বলতে হবে, কারণ আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ। আমরা গত 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছিলাম এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে। আজকে আমাদের রাস্তায় নামার কথা ছিল না, কারণ আওয়ামী লীগ পালিয়েছে। আমরা যারা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমাদের ভাষাও যদি আওয়ামী লীগের মতো হয়, তাহলে আমাদের রাজনীতির যেই কর্মসূচি, সেই কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আজকে রাশেদ প্রধানের বিরুদ্ধে আজকে আমরা কথা বলতে আসবো কেন? আজকে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা কথা বলতে আসবো কেন? কারণ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুন্দর রাজনীতি করার জন্য। সেই সুন্দর রাজনীতি, সুন্দর বাংলাদেশ গড়াকে যারা বিঘ্নিত করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, বন্ধুরা, আজকে আমাদের গায়ে শেখ হাসিনার মতো যারা বেঁধেছে, সেটা হলো আমাদের নেতা তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি 2 মাসে বাস্তবায়ন করেছে। তারেক রহমানের ম্যাজিকের কাছে রাজনৈতিক ভাবে জামাত দেউলা হয়ে গিয়েছে। তাই তারা পাগলা ঘোড়া হয়ে পাগলা ঘোড়ার মতো দৌড় করছেন এবং একে অন্যকে দিয়ে তারা বিএনপির বিরুদ্ধে, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আমি জামাতকে বলতে চাই, যতই পাগলা ঘোড়া হন না কেন, পাগলা ঘোড়া কিন্তু আটকে যায়। তারেক রহমানের ম্যাজিকের কাছে জামাত রাজনীতিতে শিশু আমরা মনে করি। আজকে বাংলাদেশে এত বড় ঘটনার পরও আমাদের সরকারে যারা আছেন তারা কিন্তু কোনো প্রতিবাদ করেননি, বিএনপি কোনো প্রতিবাদ করেননি। কিন্তু আজকে আমরা যারা এখানে প্রতিবাদ করতে এসেছি, আমরা বিবেকের কারণে করতে এসেছি। কাজেই আমাদের এই প্রতিবাদকে দুর্বলতা ভাববেন না। আপনারা যদি শেখ হাসিনার মতো দুর্বলতা ভাবেন, তাহলে ভুল হবে। এই সমাবেশ ছোট হলো, বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জামাতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব। আজকে জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বাম ছাত্র সংগঠন করতেন। আজকে জামাতের যিনি সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু বাম ঘরানার ছাত্র রাজনীতি করতেন। বাংলাদেশের রাজনীতিতে ডান এবং বামের কি চরিত্র বাংলাদেশের মানুষ জানে। বামদের চরিত্র কখনো ভালো হতে পারে না, এরা হলো গুপ্তচর। এই গুপ্তচর এখন জামাতে ইসলামের দায়িত্ব নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে এবং এই সরকারের সফলতাকে তারা বিঘ্নিত করার চেষ্টা করছে, জনগণকে 2 ভাগে বিভক্ত করার চেষ্টা করছে। আমরা আজকে এখান থেকে যেই কথা বলে শেষ করতে চাই, আসুন ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হলে ওরা যেই রাজনীতি, সেই রাজনীতি করতে পারবে না এবং শেখ হাসিনার মতো ভেসে পাকিস্তানে অবস্থান নেবে। তবে পাকিস্তানে যারা শাসক গোষ্ঠী আছে, তারাও তাদের আশ্রয় দেবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আল্লাহ হাফেজ।